হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা অনেকেই একটা প্রবলেম ফেস করেন, যেটা হচ্ছে ট্যাব দিলে হয় এদিকে চলে যায়, নয় ওদিকে চলে যায়, আর নয়তো ঠিকঠাক মতো ট্যাব দিলে আপনারা নিতে পারেন না। যে ট্যাব দিলে অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি যখন ট্যাব দিব এদিকে আমার ফোনটা চলে যাবে, এরকম অনেকেরই একটা প্রবলেম হয়। প্রবলেমটা আপনারা ফেস করেন, ট্যাব দিলে অল্প অল্প করে যায়, বাট আপনি চাচ্ছেন যে না, আমি একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করব, ওই নির্দিষ্ট জায়গায় ট্যাব দিলে অটোমেটিক ওখানে চলে যাবে। সেই ট্যাবের কিছু কাজ আমি আপনাদের এখন দেখাবো। তো স্ক্রিনে দেখেন, আমি এখন কিন্তু ইউজ করছি মাইক্রোসফট অফিস 2007, অফিস ওয়ার্ড 2007। আপনারা যে কোনো ফরম্যাটে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে সবার আগে ভিউতে ক্লিক করব। এখানে যে ভিউ আছে, ভিউ ট্যাবে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে রুলার আছে, রুলারে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিলে যে রুলারটা আমার চলে আসবে। টিক চিহ্ন না দিলে কিন্তু হবে না, রুলারে টিক চিহ্ন দিতে হবে। তারপর দেখতে পাবেন এখানে এই যে বাম পাশে এল আছে, এই চিহ্নটা আপনার দেখতে হবে, লেফট ট্যাব। ঠিক আছে, ক্লিক করেন, করে আবার এখানে মাউসটা নিয়ে ধরেন, সেন্টার ট্যাব, এটা আবার ক্লিক করেন। এটা হচ্ছে কি রাইট ট্যাব। ঠিক আছে, এরকম করে। তো আমি এখানে যে লিখে আমি ট্যাব দেই, যে দেখেন যাচ্ছে, তাই না? আমি এগুলি এখন কি করব, এখান থেকে এরকম না করে আমি লেফট যে ট্যাব আছে এইটাই রাখবো। এই যে এল, যেটা এই যে এল, এটা আমি রেখে দিব। রেখে আমি কি করব, এখানে আমার যা মন আমি লিখে দিই। এখন আমি আমার নাম লিখে দিলাম। এখন আমি চাচ্ছি যে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এখানে আমার একটা ট্যাব দিলে এখানে চলে আসবে। আপনি দেখেন, আমি যখন এই আবুর আগে ক্লিক করে যখন ট্যাব দিব, একটা গ্যাপ হচ্ছে, তাই না? আরেকটা দিলে 1 ইঞ্চেস, হাফ হাফ করে কিন্তু যাচ্ছে। তা আমি ডাইরেক্ট সরাসরি এখানে একটা ক্লিক করবেন, যে এল দিয়ে আপনি এই বরাবর এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করলে এখানে একটা এল পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এল আছে, লেফট ট্যাব উঠে গেছে। এখন আপনি এখান থেকে ট্যাবে ক্লিক করেন, এই যে দেখেন এখানে নিয়ে আসছে সরাসরি। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাবের কাজ। আবার আপনি এখান থেকে আমি ব্যাক স্পেস দিয়ে দিই। এই যে ট্যাবটা আপনি এখান থেকে এটা যদি ক্লিয়ার করতে চান, এই এলের উপর ডাবল ক্লিক করবেন। 2টা ক্লিক করলে এখানে আপনি অপশন পেয়ে যাবেন হচ্ছে এই যে লেফট, সেন্টার, রাইট, যেগুলো আমরা ওখানে দেখেছি, ডেসিমাল, বার। তো আমি এখান থেকে ক্লিয়ার অল দিয়ে দিব, তারপর ওকে দিয়ে দেন, ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনি ট্যাব চেঞ্জ করতে পারবেন। আমি আবার যদি এখানের দিকে চলে যাই, এখানে লিখি লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট লিখলাম। তো আমি এখান থেকে চাচ্ছে লিঙ্কস আইটি, যেটা এটা 5-এ আসবে, দিলাম। আর আবু সুফিয়ানে ক্লিক করে এটা দেখেন এখন কিন্তু এল নাই, কিন্তু ইনস্টিটিউটে ক্লিক করলে 5 ইঞ্চের জায়গায় একটা এল পেয়ে যাবেন। তো আমি আবু সুফিয়ানে ক্লিক করলাম, করে এখান থেকে আমি 4 ইঞ্চেসে ক্লিক করলাম, ব্যাস। এখন আপনি আপনার মতো লিঙ্কসে ক্লিক করে ট্যাব দেন, 5-এ নিয়ে যাবে। আবু সুফিয়ানে ক্লিক করে ট্যাব দেন, 4-এ নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে জায়গা হচ্ছে না, এই জন্য আপনি একটু এই পাশে নিয়ে যান, নয়তো এই যে জায়গা হয়ে যায়। এভাবে এই যে আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু এই যে মডিফাই করা যায়, কোথায় দিতে চান ক্লিক করলে কিন্তু এখন চলে যাচ্ছে আমার। এটা যে ট্যাব দিলে একবার এখানে এই যে দেখেন, যতগুলি ট্যাব দিবেন একবার এরকম হয়ে যাবে। আমি এটা ক্লিয়ার করে দিই, আরেকটু সুন্দর মতো আপনাদের দেখাই। যেমন ক্লিয়ার করে দিলাম, আমি এখানে লিখলাম আবু সুফিয়ান লিঙ্কন। এখন আমি প্রথমে চাচ্ছি এখানে যাবে, 2 একটা ক্লিক করলাম। এরপর যখন ট্যাব দিব আমি চাচ্ছি 4-এ যাবে। এরপর আবার ট্যাব দিলে আমি চাচ্ছি এখানে আসবে, এরকম করে। তো আমি এখানে ক্লিক করে এবার ট্যাব দিয়ে দেখেন, একটা ট্যাবে আমার 2 ইঞ্চে চলে আসবে, এই যে। আরেকটা ট্যাব দিলে 4 ইঞ্চেসে যাবে, আবার ট্যাব দিলে এই যে 5.5 যে এটাতে চলে আসবে, 5.5-এ চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্যাব দিলে এরকম কাজ করবে। তো এটা খুব সুন্দর একটা কাজ, যেটা অনেকের ধারণা নেই। আপনারা জাস্ট ইউজ করেই যাচ্ছেন, এগুলি দিয়ে খুব সুন্দর মতো দেখবেন। আর আমাদের ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তারা তো আছেনই, তাছাড়া যারা ভর্তি হননি, আমাদের লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট অ্যাডমিশন হয়ে যাবেন, যেটা কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত।